জানতে হবে কোথায় কি আছে, যারা যারা এসেছে তাদের সাথে প্রপারলি কথা বলতে হবে। খাবার সম্পর্কেও আপনাকে জানতে হবে। তা আমি এখন বলার পরে হয়তো সবাই বলবে যে হ্যাঁ সুন্দর, কিন্তু আসলে ট্রেকিং, আসলে মাউন্টেন ট্রেকিংয়ের জন্য ফিজিক্যাল ফিটনেসটা এক নাম্বার। তাহলে আপনার জন্য জিনিসটা খুব সুন্দর হবে। আমিও কিন্তু সিক হয়ে গেছি। প্রকৃতির এত সৌন্দর্য সবার এনজয় করে যদি প্ল্যান করা যায়, খুব সুন্দর একটা ট্যুর হয়। একটু সময় নিয়ে আসবেন, তাড়াহুড়া করে কোনো কিছু ভালো হয় না। আমি বলতে চাচ্ছি যে সবার জন্যই এই ট্রেক। যারা ফিজিক্যালি ফিট, একদম ফিট, একটু কম ফিট, তারা আরেক গ্রুপে যাবে। যারা ফিট না, তাদেরকে ফিট করে আসতে হবে। বরফের চাদর মারানো যেই পাহাড়টি দেখছেন, এটি হচ্ছে অন্নপূর্ণা। আর আজকে আমরা দাঁড়িয়ে আছি অন্নপূর্ণার পাদদেশে। আজকে আমরা জানবো অন্নপূর্ণার কিছু হিডেন বিষয়, এবং যেই বিষয়গুলো না জানলেই নয়। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা আছি এবিসি বেস ক্যাম্পে, অন্নপূর্ণা বেস ক্যাম্প, যেটা হচ্ছে যে আসলে সবারই একটা ড্রিম প্রজেক্ট, এবং অনেক প্রতীক্ষার পরে আমরা ফাইনালি পৌঁছলাম। ট্যুরমেট হিসেবে একজন অসাধারণ ম্যামকে পেয়েছি। তো প্রথমেই আমরা আপুর পরিচয়টা জেনে নিই। আপু, আপনার পরিচয়টা যদি আপনি একটু দিতেন। আমি ডাক্তার তানিয়া আলম। আমি আছি ঢাকা এভার কেয়ার হসপিটালে, পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্টে ওখানে কাজ করছি রেজিস্ট্রার হিসেবে। আর এমনি টুকটাক বাটাঘাটেই থাকি। আচ্ছা, গত 5 দিন তো আমরা একসাথে ট্র্যাক করে এসেছি। এই ট্র্যাকের অনুভূতিটা বা এখানে আসার পরে আপনার ফিলিংসটা কেমন? এটা আসার পরে বোঝা যাবে। আমি এখন বলার পরে হয়তো সবাই বলবে যে হ্যাঁ সুন্দর, কিন্তু আসার পরে এটা প্রকৃত সৌন্দর্যটা পাওয়া যায়। কিন্তু আমার একটাই সাজেশন, যে যেমন আমি হচ্ছে যেহেতু ডক্টর, সে দেখা যায় যে আমার কাজ শেষে সারা দিন পরে তেমন আমি তেমন কোনো সুযোগ পাই না ফিজিক্যাল ফিটনেসের। ফিজিক্যাল ফিটনেসটা হচ্ছে এই মাউন্টেন ট্রেকিংয়ের জন্য ফিজিক্যাল ফিটনেসটা এক নাম্বার লাগবে। 2 নাম্বার হচ্ছে ফুল প্রপার প্ল্যানিং। জানতে হবে কোথায় কি আছে, যারা যারা এসেছে তাদের সাথে প্রপারলি কথা বলতে হবে। যদি কোনো আপনি গ্রুপের মাধ্যমে আসেন, গ্রুপের যে হেড বা যার সাথে টিম লিডার, তার কাছে প্রত্যেকটা পয়েন্ট আপনার কি জানা দরকার, কি জানা দরকার নেই সব জানতে হবে। খাবার সম্পর্কেও আপনাকে জানতে হবে। তাহলে আপনার জন্য জিনিসটা খুব সুন্দর হবে। মানে আপনি শেষ করে আসতে পারবেন। আমাদের এখান থেকে কিন্তু একজন ফেরত চলে গেছে, আমিও কিন্তু সিক হয়ে গেছি। এটার কারণ হচ্ছে গিয়ে আমার ফিজিক্যাল ফিটনেসে আমি এত ছোট ট্রেক করতে পারবো না। আমি বড় করে ফেলবো, আমি স্লোলি যাব, আমার বডিকে আমি কষ্ট দিব না। এখানে অক্সিজেন লেভেল অনেক কম। ইন দ্যাট কেস আমাকে বডিকে অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করার জন্য সময় দিতে হবে। তো সব মিলিয়ে আমার কথা হচ্ছে অবশ্যই আসা উচিত। প্রকৃতির এত সৌন্দর্য সবার এনজয় করা উচিত, কিন্তু কষ্ট পেয়ে না। খুব সুন্দর করে যদি প্ল্যান করা যায়, খুব সুন্দর একটা ট্যুর হয়। একটু সময় নিয়ে আসবেন, তাড়াহুড়া করে কোনো কিছু ভালো হয় না। তাড়াহুড়া যেখানেই করবেন সেখানেই একটু নেগেটিভ ইফেক্ট চলে আসে, যেটা আসলে ঠিক না। আর যারা ফিজিক্যালি ফিট, যারা এদের সম্পর্কে আইডিয়া আছে, তারা অবশ্যই 4-5 দিন 6 দিনে করতে পারবেন। আমি সবার জন্য বলছি না, আমি বলতে চাচ্ছি যে সবার জন্যই এই ট্রেক। যারা ফিজিক্যালি ফিট, একদম ফিট, তারা এক গ্রুপে যাবে। আবার একটু কম ফিট, তারা আরেক গ্রুপে যাবে। যারা ফিট না, তাদেরকে ফিট করে আসতে হবে। আমি ফিট এবং কিছু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। বাংলাদেশ অনেক সুন্দর, আগে বাংলাদেশে ঘুরুন, তারপরে দিকে আসুন। আচ্ছা, আমার এই 5 দিনের অভিজ্ঞতায় যতটুকু মনে হলো, আমরা সম্ভবত আজকে পঞ্চম দিন নিয়ে এখানে পৌঁছেছি। পঞ্চম দিন বিগিনারদের জন্য একটু এটা টাফ হয়ে যায় আসলে। জি, তো এই ব্যাপারে মানে আপনার কোনো বিগিনারদের জন্য কোনো সাজেশন আছে কিনা? এটা আমি প্রথমে বললাম যে বিগিনারদের জন্য একটা হচ্ছে ফিটনেস, আর হচ্ছে আগে আপনি একটা ট্রেক করুন। বাংলাদেশের যে বাংলাদেশের যে ট্রেলগুলো আছে, সৌন্দর্য, বান্দরবন। ট্রেলগুলোতে যান, সেখানে যে নিজেকে ফিট করুন, বুঝুন। আপনি এক্সারসাইজ করুন। ফিট করা মানে হচ্ছে এক্সারসাইজ করতে হবে, আপনার বডি ওয়েটটাকে মেনটেন করতে হবে। এরপরে এই জায়গায় এসে একটু আপনি বুঝবেন যে আপনি কখন পারবেন না, তখন আপনি একটু লং করেন। সবাইকে কম্প্যাক্টে আসতে হবে, এমন কোনো কথা। আচ্ছা, মেডিসিন কি কি জরুরি, মানে যেটা না হলেই নয়, আপনাকে এই মেডিসিনটা এটা তো ক্যারি পুরা করতে হবে? পায়ে হেঁটে আপনি 4130 মিটার উঠতে হয়। 2200 থেকে শুরু করতে হয়। 2200 থেকে শুরু করতে হবে। মানে অলমোস্ট আপনি 2200 উঠবেন। এখন এর মধ্যে ওঠানামা আছে,
উঠবেন নামবেন এই জন্য কিন্তু 2200 উঠেন না, দেখা যায় যে 3000-এর মতো উঠা হয়ে যায়, নেমে আবার ওঠে। তো সেক্ষেত্রে আপনার একটা অল্টিটিউড সিকনেস হয়, সেই সিকনেসের জন্য একটা ওষুধ আছে যেতে লাংসটা ভালো কাজ করে, ওই ওষুধটা নিতে হবে। ডাক্তার তার আসার আগে তার লাংসের কি কন্ডিশন সেটা দেখতে হবে, কারণ লাংসের উপরে মেনলি কাজটা হয়। এরপরে আপনার জয়েন্ট, এরপরে মাসেল, এগুলোর উপর কাজ করতে হবে। বেসিক কিছু ওষুধের নাম যদি সাজেস্ট করতেন। একটা ওষুধ আছে যেটা হচ্ছে যত আপনি উপরে উঠবেন অক্সিজেন স্বল্পতা হলে লাংস যেহেতু আমাদের অক্সিজেন আদান প্রদান করে তখন ফুসফুসে পানি জমে যায়, ওই ওষুধটা প্রিভেন্ট করে অ্যাসিটোজোলামাইড। ওই ওষুধটা যদি আপনি আসার পর থেকে শুরু করেন হাফ হাফ করে খাওয়া ডোজ অনুযায়ী, অবশ্যই ডাক্তারের পরামর্শে, নিজে নিজে না, ডাক্তারের পরামর্শে, তাহলে একটু প্রিভেন্ট করে। আরেকটা জিনিস হচ্ছে কোনো কিছু পুশ করবেন না জোর করে, যখনই দেখবেন যে না আমি পারছি না ব্যাক করে যান, ইনস্ট্যান্ট ডিসিশন নেন। পুশ করলে সেটা আরও খারাপের দিকে যাবে। তাহলে হার্টটা একটু মেজার করে আসেন। এখন আগে হার্টের অসুখ হতো 40 বছর 50 বছরে, এখন কিন্তু 30-25-এও হয়। হার্টটাকে চেক করে আসুন কী অবস্থা। আর মাসেল পেইন, জয়েন্ট পেইন, ভমিটিং, গ্যাস, খেতে পারেন না, অনেকেই খেতে পারে না, খাওয়ার খুব প্রবলেম হয়। তারপরে হচ্ছে ঘুমের প্রবলেম হয়, এই বেসিক কিছু কমন ওষুধ নিয়ে আসবেন। আর যাদের রেগুলার মেডিকেশন খান সেগুলো সব আনবেন। আচ্ছা, কিছু গিয়ার্স যেমন অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডার, এগুলা কি রাখা উচিত? পালস অক্সিমিটার জিনিসটা এমন যেটা হচ্ছে থাকলে ঘরে থাকলে একটু পর দেখতে ইচ্ছা করে। কোভিডের সময় আমরা সারাক্ষণ দেখতাম। আচ্ছা, তো এটা না রাখাই ভালো, আপনি নিজেই বুঝবেন আপনার লাংসে কি কন্ডিশন যাচ্ছে, আচ্ছা। নিজেরই কষ্ট হবে। আর অক্সিজেন সিলিন্ডারটা রাখা, এটা হচ্ছে বলা উচিত যারা টিম লিডার তাদের একটা দুটো রাখা উচিত। যে আমি পার্সোনালি আমি 20 জন আসলাম, 25 জন আসলাম, 25টা রাখার দরকার নেই, 25 জনের হবে না, তারা 3-4টা রেখে দেবে। তাকে বলা উচিত যে আমাদের জন্য রাখেন, দরকার হলে যদি এক্সট্রা পেমেন্ট লাগে করে রাখবে। কারণ এটা তো এখানেই কাজ, এটা এরপরে আর কোনো কাজ নেই। ধন্যবাদ। তো এই ছিল আসলে আমাদের কিছু টিপস আপুর কাছ থেকে আমরা যেটা পরামর্শ নিলাম। তো আশা করি যারা আমার পক্ষ থেকে সাজেশন থাকবে সেটা হচ্ছে যারা বিগিনার, যারা শুধু ফেসবুকে ইউটিউবে সুন্দর সুন্দর ছবি বা ভিডিও দেখেই লাইক ভিউর আশায় যারা এগুলা দেয়, তাদেরকে অনুরোধ করব এখানে অন্নপূর্ণা এবিসিতে আসার অনেক হিডেন অনেক কিছু আছে যেগুলো আপনারা ভিডিওতে দেন না, যার কারণে বিগিনাররা অনেক সময় এগুলো দেখে ইনফ্লুয়েন্স হয় এবং এখানে এসে অনেকজনে কষ্ট পায়। আমাদের নিজেদেরই ট্যুরমেট দুজনকে আমরা অলরেডি ব্যাক করতে হয়েছে, সিগনেস কার্ডিয়াক অ্যাটাক হয়েছে, উনি নিজেও জানে না যে উনি কার্ডিয়াক অ্যাটাক হয়েছে। আরেকটা যে জিনিস সেটা হচ্ছে যে আপনার যদি সামনের দিকে মাথা ব্যথা থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু পেছনের দিকে যদি মাথা ব্যথা করে, চোখের নিচে ব্যথা করে, তাহলে অবশ্যই আপনি নিচের দিকে নামবেন। আপনি কখনোই শরীরকে পুশ করে উপরের দিকে আসার চেষ্টা করবেন না। আর কিছু বিষয় আছে, কখনোই এখানে এসে মানে আমিই পারি, আমিই উঠবো, আমার শরীর সব পারে, এই ধরনের মানে বোকামি করা হচ্ছে যে আসলে মৃত্যুকে কাছে ডেকে আনা। তো আপু, আমরা তো আজকে ব্যাক করব ইনশাল্লাহ। তো এত সুন্দর একটা ওয়েদারে আপনাকে পেয়েছি, তো এই জন্য আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ। আমরা তাহলে ব্যাক করি, চলেন।